গত বুধবার আপনারা দেখতে পেয়েছিলেন যে আমরা দুই বান্ধবী মিলে মেট্রো রেলে করে ঘুরেছি, বৃষ্টি উপভোগ করেছি এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই জিনিসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে আমরা শেষে কোথায় চলে আসছিলাম ঘুরতে এবং কি করেছি বাকিটা সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে কিন্তু চলে আসছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এখানে চলে আসছি, আর এত সুন্দর একটা জায়গা কি বলবো, ঢুকতে গেলেই দেখা গেছে জনপ্রতি 50 টাকা করে টিকিট, আর এটা সারা পাড়া পড়েছে। বিশেষ করে যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, কারণ আমি তো প্রকৃতিপ্রেমী, তাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আমরা কিন্তু 50 টাকা করে টিকিট কেটে দুজন মিলে ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে গিয়েই আমাদের তো মানে একদম কি বলবো, আমরা অবাক হয়ে গেছি, এত সুন্দর মানে পরিবেশ, আর এত সুন্দর মানে এত সুন্দর জিনিস থাকতে আমরা আসলে জানি না যে এখানে এত সুন্দর একটা জিনিস হয়েছে। তো যাই হোক, আমার কিন্তু ঢুকেই মানে আমি একদম সারপ্রাইজড হয়ে গেছি, কারণ এখানে ফুল ছিল আর অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, বাগান ছিল। ওই যে দেখতে পাচ্ছেন লিজা কিন্তু শুরু করে দিয়েছে ভিডিও করা, টিকটক করা। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছ, আর কৃষ্ণচূড়া গাছটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এই গাছের মধ্যে বৃষ্টিতে ভেজা, তার গাছের গোড়ার মধ্যে বসে থাকা, মানে এগুলো আমার কাছে মনে হয় যে একটা স্বপ্নের মতো। আমার খুব ইচ্ছে যে আমি বৃষ্টিতে ভিজবো, এবং এটা অবশ্যই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে বসে তারপর আমি বৃষ্টিটাকে বসে উপভোগ করব। তো যাই হোক, আমাকে হয়তো বা অনেকে বলবে যে এত গাছপ্রেমী। আরে ভাই, আমি গাছপ্রেমী, কারণ আমার গাছ ভীষণ ভালো লাগে। আমি তো সেদিন বাসায় এসে আমার হাজব্যান্ডকে বলেছি আমাকে আবার নিয়ে যেতে হবে, কারণ আমার সেই সময়টুকু থেকে আমার মন ভরেনি, আমি আবার যাব। তো যাই হোক, হাজব্যান্ড রাজি হয়েছে, ইনশাল্লাহ যে কোনো সময় একদিন আবার চলে যাব। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু সবুজে সবুজে ঘেরা ছিল, আর এখানে অনেক বিনোদনের জন্য অনেক ব্যবস্থা ছিল। আর এখানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মুরব্বী যারা আছে, সব ধরনের মানুষ কিন্তু এখানে এসেছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আসলে সবাই না সবার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় নিজের করে নিতে চায়। আনন্দ করার জন্য কোনো বয়স সময় নির্ধারিত থাকে না। আনন্দ বিনোদন মানুষ যে কোনো সময় যে কোনো বয়সে করতে পারে। যাই হোক, গাছগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এখানে কিন্তু ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসলে, আমাদের যারা যারা ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে নিয়ে আসলে ওরা কিন্তু অনেক আনন্দ পাবে। আমাদের বড়দের পাশাপাশি ওদেরও কিন্তু আসলে আনন্দের প্রয়োজন আছে। তো যাই হোক, আমরা কিন্তু এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, আর এখানে আসার পর লিজার কিন্তু প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গিয়েছিল। তো এখানে আমরা কফি অর্ডার করেছিলাম, তো পেতে অবশ্য কিছুটা সময় লেট হয়েছিল। তো এর মাঝখানে কিন্তু আমরা ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম, আর বিভিন্ন ধরনের কথা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম। যাই হোক, ও কিন্তু আমাকে নিয়ে ভিডিও করছিল। তো আমি ভেবেছিলাম হয়তো বা ভিডিও করবে, দেখলাম যে না, পরে পিক তুললো। তো যাই হোক, আমাদের কফি কিন্তু চলে আসছে। তো কফি কিন্তু আমি এমনিতেই মানে শীতের দিন ছাড়া এমনি আমার খেতে ভালো লাগে না। তো যাই হোক, লিজা যেহেতু খাবে, তো ওর জন্য আর খাওয়া হয়েছিল আমার। তা আমি কিন্তু সন্ধ্যা যখন হয়ে আসবে তখন আমরা সেখান থেকে উঠে আসলাম। আমি একটু চেয়েছিলাম যে সেখানে যে এই পানির উপর দিয়ে হাঁটবো, কিন্তু আসলে আমার সেই সাহসটা হলো না, কেন কেন যেন মনে হচ্ছিলো যদি আবার আমি পানিতে পড়ে যাই। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মানে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। মানে আমি যখন কফি খাচ্ছিলাম তখন থেকে ভাবছিলাম যে পানির উপর দিয়ে আমি হাঁটবো, কিন্তু যখন আমি সামনে আসলাম তখন আসলে আমার সেই সাহসটা হলো না যে আমি এটার উপর দিয়ে হাঁটবো। তো যাই হোক, আমি আর কিছু করলাম না, ভিডিও করলাম। আর এখানে ফুলগুলো তো কি বলবো, মানে আসলে কি এখানে ভিডিও করার চাইতে, ভিডিওতে দেখার চাইতে এটা বাস্তবে সামনাসামনি থেকে দেখতে বেশি সুন্দর লাগছিল। তো এখানে মানে যারা এখনও আসেননি তারা চলে আসবেন। আর জায়গাটা অনেক সুন্দর ছিল। তো সেখান থেকে আমরা বের হয়ে আসলাম, আমাদের মোট দুজনেরই খুব আফ ছিল, কারণ দুজনেই দেখেন দুজনের চেহারার দিকে তাকিয়ে। তো ওকে বললাম একটু হাই দে। তো যাই হোক, আমরা হাই দিয়ে চলে গেলাম, কারণ আমাদের পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে, ঘন্টা বাজছে, সারাদিন তো কিছু খাইনি বাদাম ছাড়া। তো এখানে চলে এসেছি, এখানে চলে আসার পর আবার আমাদের আরেকটা বান্ধবীকে খবর দিয়েছি চলে আসো। তো যাই হোক, ওর মনটা ভালো ছিল না, তারপরে ওকে নিয়ে আসছি খবর দিয়ে। তো আমরা যেহেতু খাবো, ও খাবে না কেন, ওকে নিয়ে আসছি। তো যাই হোক, আমরা তিনজন মিলে এখানে হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিলাম। প্রচুর ক্ষুধা পেয়েছিল। তার স্যুপটা আমার কাছে কেন যেন স্পেশাল স্যুপটার চাইতে আমার কাছে চিকেন কর্ন স্যুপটা নর্মালটা ভালো লাগে। তো আমি একটু স্যুপটা খেয়ে নিলাম আমরা দুজনে। তো ও আমাদের তিন বান্ধবী মিলে খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে সেখানে একটু হালকা পাতলা গল্প করলাম, মাইন্ড ফ্রেশ করলাম, করে তারপর আসলে সেখান থেকে আমরা চলে আসলাম। তো যাই হোক, সেখানে কিন্তু লিজা একটা কাজ করেছিল, সেটা কিন্তু ভিডিওতে আসলে আমি করতে পারিনি, তো শেষে আপনাদেরকে বলছি। কারণ একটা সময় ও আমাকে এটা নিয়ে বলেছিল, এখন আমি ওকে নিয়ে বলছি। খাওয়ার পর যে টিস্যুগুলো থাকে ভাই, সেইটা কিন্তু ব্যাগের মধ্যে ভরতে ভুল করেনি, ওটা কিন্তু ভরে নিয়েছিল। আর এটা কিন্তু আমি পরবর্তীতে খেয়াল করেছি, ওকে যখন আমি ধরেছি তখন আমাকে বলছিল যে না, আমি কিছু করিনি, আমি ভালো মানুষ। তো যাই হোক, ওর ভালো মানুষ এটা আপনারা একটু দেখতে থাকেন। তো এই ছিল আমার ভিডিও, আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমাদের ঘোরাফেরা অনেক ভালো লেগেছে। সেই দিনটা যদিও বা একটু টেনশন বা একটু মানসিক টেনশন গিয়েছে, দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, তারপরে বলবো আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।